বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ার এনবিএফসি বিজনেস সেগমেন্টের মার্কেট লিডিং কোম্পানি বাজাজ ফিনান্স এই কোম্পানির লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টের পরে ম্যানেজমেন্ট টিম বেশ কিছু লেটেস্ট ডেভেলপমেন্টের কথা বলছে, যে কারণে যেই শেয়ারটা আজকে 8,500 টাকাতে ট্রেড করছে, আর কিছুদিন পরেই এই কোম্পানিটাকে আপনি 850 টাকায় পারচেস করতে পারবেন। কোম্পানি বিশাল বড় ডিভিডেন্ড পে আউট করেছে, কোম্পানির লেটেস্ট অ্যাকুইজিশনের কথা বলছে, তার সাথে শেয়ার বোনাসও দিচ্ছে এবং একই সাথে শেয়ারকে স্প্লিটও করছে, যে কারণে 8,500 টাকার শেয়ারটি আর কিছুদিন পরে লিকুইডিটি অনেক হাই হয়ে যাবে। তো লিকুইডিটি হাই হয়ে যাওয়ার কারণে এই কোম্পানিটায় অনেক লোয়ার প্রাইসে রিটেল ইনভেস্টররা পারচেস করার অপরচুনিটি পেয়ে যাবে। এতদিন যারা 9,000 টাকার একটা শেয়ার কিনতে পারছিলেন না, তারাই কিছুদিন পরে 8,500 টাকাতে এই কোম্পানিটা পারচেস করতে পারবে, যে কারণে লিকুইডিটি কোম্পানিতে আরো বেড়ে যাওয়ার কারণে শেয়ারের জন্য পজিটিভ সেন্টিমেন্ট দেখা যেতে পারে। কিন্তু এত বড় পজিটিভ সেন্টিমেন্টের পরেও কোম্পানির শেয়ার প্রাইস আজকে অলমোস্ট 5.5% থেকে 6% এই মুহূর্তে ডাউনে ট্রেড করছে। তো এখন আজকের ভিডিওতে বাজাজ ফিনান্স কোম্পানিটার কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করব এবং ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স নেব, তার সাথে কোম্পানিতে লেটেস্ট কি কি ডেভেলপমেন্টের চান্স রয়েছে, মানে ডেভেলপমেন্টের নিউজ রয়েছে, সেটা আমি ভিডিওর নেক্সট পার্টে আপনার সাথে কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার জন্য একটা সুখবর রয়েছে, আমি নেক্সট মান্থে 2nd অথবা 3rd সানডেতে কলকাতায় আসছি সেমিনার করতে। যারা যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চাইছেন অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্টার করিয়ে নেবেন। 100 টাকা লাঞ্চ ফিস রয়েছে, ওখানে লাঞ্চের ব্যবস্থা থাকছে, যে কারণে 100 টাকা চার্জেস করা হচ্ছে এবং বাকি সেমিনার পুরো ফ্রি। আর যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক আমার কাছ থেকে, আমি একটাই অফলাইন ব্যাচ কলকাতাতে করাবো। যারা যারা করতে ইচ্ছুক আপনার নামটাকে রেজিস্টার করিয়ে নেবেন, একটাই ব্যাচে লিমিটেড সিট সেখানে থাকবে। তো চলুন সবার প্রথমে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিসে কোম্পানিতে কোনো প্রবলেম এসছে কিনা, কেন শেয়ার প্রাইস আজকে 5% ডিসকাউন্টে গেল, সেটা কভার করার চেষ্টা করব। তারপর লেটেস্ট ডেভেলপমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে যদি আমি বাজাজ ফিনান্স কোম্পানির লেটেস্ট রেজাল্টটাকে দেখি, তাহলে এখানে কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি আপনি দেখেন, তাহলে এখানে রেজাল্ট তো ইনক্রিজ হয়েছে, মানে রেভিনিউ বেড়েছে। এবং যদি আপনি কোম্পানির রেভিনিউর গ্রোথের ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথের পার্সেন্টেজ দেখেন, তাহলে অ্যাভারেজ 23.6% গ্রোথ করে দেখিয়েছে, পজিটিভ সাইন, মানে বেড়েছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, তাহলে কোম্পানির বটম লাইনে কিন্তু বাম্পার পজিশনে রয়েছে, লাইফ টাইম হাইস্ট কোয়ার্টারলি রেজাল্টে। সেটা কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন অথবা ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন, দুদিক থেকেই পজিটিভ সাইন। এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সে আসবো, যে এনপিএ আরো রিডিউস করার ম্যানেজমেন্ট টিম গাইডেন্স দিচ্ছে নিয়ার ফিউচারে। যদি আমি পিএনএল স্টেটমেন্টেও আসি, তাহলে পিএনএল স্টেটমেন্টে অ্যাকচুয়ালি কোম্পানির শেয়ার প্রাইস ডিসকাউন্টে যাওয়ার আমার যেটা লজিক মনে হচ্ছে, যে এর আগে কোম্পানি অ্যাভারেজ 30, 32, 35% গ্রোথ করেছিল, সেলস গ্রোথ মানে রেভিনিউ গ্রোথ, যেটা এবছর একটু রিডিউস হয়েছে 26.7%। আপনি এখানে দেখতে পারেন, শুধু যদি আমি প্যান্ডেমিকের পরে 2021টা বাদ দিয়ে দিই, বাকি এখানে টোটাল যে 13 বছরের রেজাল্ট পোস্ট রয়েছে, তার মধ্যে সব থেকে লোয়েস্ট গ্রোথ কোম্পানি এখানে দেখিয়েছে। এর আগে 2018তে একবার লোয়েস্ট গ্রোথ এসেছিল 27% মতন, যে কারণে আমার মনে হচ্ছে শেয়ার প্রাইসে এত বড় ধোলাই পিঠে আজকে 5% হয়েছে। তবে কোনো চিন্তার বিষয় নেই, যদি লং টার্ম ভিউ থাকে, এই কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে এবং ভবিষ্যতে এনবিএফসি সেক্টর সব থেকে বেটার পারফরমেন্স করবে, কারণ ইন্টারেস্ট রেট যত রিডিউস হবে সেটার বেনিফিট কিন্তু এনবিএফসি কোম্পানি সব থেকে বেশি পাবে ব্যাংকের থেকেও। যদি আমি, কারণ এদের কাছে কাঁচা থাকে না, তো কাঁচা যেহেতু কম থাকে অথবা একদম লো থাকে, সে কারণে এরাই কিন্তু ভবিষ্যতে বেস্ট বেনিফিট পাবে। তবে কোম্পানির নেট প্রফিটে কোনো নেগেটিভিটি নেই, লাইফ টাইম হাইস্ট নেট প্রফিট কোম্পানি পোস্ট করেছে। আর একদম ভেরি রিসেন্টলি যেহেতু কোম্পানি একটা শার্প র্যালি নিয়েছিল লাস্ট 6-7 মাসে, আমার কাছে এই কোম্পানি হাই অ্যালোকেশনের সাথে এন্ট্রি ছিল, এন্ট্রি এখনো রয়েছে। তো আমি বলবো যাদের লং টার্ম ভিউ রয়েছে অবশ্যই কোম্পানিতে হোল্ড করা যেতে পারে। যদি কারোর ভয় লাগে তাহলে তারা এক্সিট করতে পারেন। আর আজকের দিনে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে আসি, তাহলে কোম্পানির প্রাইস টু বুক ব্যাংকিং কোম্পানি ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, 5.5 টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে। আমি যদি কোম্পানির হিস্টোরিক্যাল প্রাইস টু বুকের মধ্যে আসি, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোম্পানিতে কোনো ডাউন সাইড রিস্ক আছে কিনা। আমি যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রাইস টু বুক দেখি, তাহলে অলমোস্ট লোয়ার লেভেলের আশেপাশেই রয়েছে। এর আগে 2020তে কোম্পানির সেম টাইম প্রাইস টু বুকে গেছিল, এমনকি 2020তেও দেখতে পারেন 5.6 এভারেজ 6 টাইম প্রাইস টু বুকে ট্রেড করতো, আর এখন 5.5। তো আমার কোনো রিস্ক অন্ততপক্ষে কোম্পানিতে লাগছে না লং রানে। তবে শর্ট রানে যদি 2-4%, 10% এদিক ওদিক হয়ে যায়, সেটা তো যে কোনো কোম্পানিতেই হতে পারে। যারা রিস্ক নিতে রাজি নয় তারা এক্সিট প্ল্যান করতে পারে। বাকি আমি বলবো লং টার্ম ভিউ থাকলে কোম্পানি হোল্ড করতে পারেন।
চলুন কোম্পানির লেটেস্ট যে ডেভেলপমেন্ট গুলো কোম্পানি দেখাচ্ছে সেই ডেভেলপমেন্টে কোম্পানি ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স কি রয়েছে এবং তার সাথে কোম্পানিটা অ্যাকচুয়ালি কি কি ডেভেলপমেন্ট হতে পারে। তো সবার প্রথমে কোম্পানি স্প্লিট করার কথা বলেছে, যেখানে কোম্পানির এতদিন ফেস ভ্যালু ছিল 2, সেটাকে রিডিউস করে 1 করছে। তার মানে যদি এতদিন আপনার কাছে একটা বাজাজ ফিনান্সের শেয়ার থাকতো, তাহলে স্প্লিটের কারণে সেটা নিয়ার ফিউচারে 2টো হতে চলেছে, স্প্লিট হবে, 2টো ভাগে ভাগ করা হবে। আর যদি আপনি কোম্পানির বোনাসের নিউজে আসেন, যেখানে 4:1 বোনাস করা হচ্ছে, মানে একটা শেয়ার যদি আপনার কাছে থাকে তাহলে তার বিনিময়ে 4টে শেয়ার আপনি বোনাস পাবেন। তাহলে সবার প্রথমে যদি আমি শেয়ার স্প্লিটে আসি, আপনার কাছে যদি একটা বাজাজ ফিনান্স থাকে সেটা স্প্লিট করে 2টো হয়ে যাবে, আর একটা শেয়ারের জন্য আপনি 4টে করে স্প্লিট বোনাস পাচ্ছেন। তার মানে একটা শেয়ারের এগেনস্টে ভবিষ্যতে আপনার কাছে 10টা শেয়ার হয়ে যাবে, যে কারণে শেয়ার ভবিষ্যতে প্রাইস রিডিউস হবে। তবে এখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কোনো ধরনের ডিসকাউন্ট বা কোনো ধরনের ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, কারণ ভ্যালুয়েশন একই থাকবে। মনে করুন এতদিন আপনার কাছে এতদিন একটা 100 টাকার নোট ছিল, সেটাকে ভেঙে 10টা 10 টাকার নোট করে দেওয়া হবে, এরকমই ব্যাপার, তাছাড়া আর কিছু নয়। আর কোম্পানির ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে, নর্মাল ডিভিডেন্ড রয়েছে 44 টাকা, এর সাথে এক্সট্রা ডিভিডেন্ড এই যে বাজাজ হাউজিং ফিনান্সকে কোম্পানি লিস্ট করিয়েছিল, সেখানে যে হোল্ডিংটা ছিল সেই টাকাটায় কোম্পানি 12 টাকা করে এক্সট্রা স্পেশাল ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে। তো একটা শেয়ার প্রতি আপনি 56 টাকা করে ডিভিডেন্ড পাবেন। আর কোম্পানির ম্যানেজমেন্ট টিমের নিয়ার ফিউচারের গাইডেন্স এখানে খুব ভালো রয়েছে। ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স বলছে যে এনপিএ নিয়ার ফিউচারে তারা হিউজ পরিমাণে রিডিউস করবে, একটা বা 2টো কোয়ার্টার পর থেকে রিডিউস হবে এনপিএ রিডিউস হলে কোম্পানির জন্য পজিটিভ সাইন, মানে অ্যাসেট কোয়ালিটিকে মেইনটেইন করবে এবং তার সাথে কস্ট অফ বরোয়িং ভবিষ্যতে কমে যাবে। তো আমার মনে হয় ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সও ভালো রয়েছে, শুধু কোয়ার্টারের রেজাল্টটা সামান্য পরিমাণে একটু এদিক ওদিক হয়েছে, বা ধরতে পারেন অতীতের তুলনায় গ্রোথের গাইডেন্স যেটা ছিল সেটা একটু কম হয়েছে, এর আগের বার 30-35% ছিল, যেটা 27% মতন হয়েছে। তো এটা হতেই পারে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। লোয়ার লেভেলে খুব তাড়াহুড়ো করে এন্ট্রি নেওয়ার কথা ভাবা উচিত নয়, আবার খুব তাড়াহুড়ো করে কোম্পানি থেকে এক্সিট করার কথা ভাবা উচিত, আমি এটা মনে করব না। আমার কাছেও রয়েছে, আমি কোম্পানি হোল্ড করছি। হ্যাঁ, কিছুটা আমি 2টো ভাগে বিক্রি করেছিলাম, যেটা আমি আপনার সাথে ইনস্টাগ্রামে পোস্ট করে বলে দিয়েছিলাম এবং ফেসবুকেও আমি আপনাদের জানিয়েছিলাম, এবং পার্সোনাল যারা ক্লাস করেছে তাদেরকেও আমি জানিয়ে এক্সিট করেছি, যে আমার কাছে ওভার এক্সপোজার ছিল, যে কারণে কিছুটা এক্সপোজার কেটে আমি এক্সপোজার ছোট করেছি। তবে ফ্রেশ এন্ট্রি আমি এখানে সাজেশন করব না, এগুলো কোনো পজিটিভ নিউজও না বা নেগেটিভ নিউজও না। এই যে বোনাস দিচ্ছে বা স্প্লিট করছে, এর জন্য ভবিষ্যতে শেয়ার প্রাইস কিন্তু ওই সেম অ্যালোকেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে, শুধু লিকুইডিটি কোম্পানিতে বেড়ে যাচ্ছে। যারা এতদিন 8,000 টাকা একটা শেয়ার পারচেস করতে পারছিলেন না, তারা ভবিষ্যতে 800 টাকাতে শেয়ার পারচেস করতে পারবেন, কারণ স্প্লিট হওয়ার বোনাসের কারণে শেয়ারটা অনেক ভাগ হয়ে যাবে এবং লিকুইডিটি বেড়ে যাবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে বাজাজ ফিনান্স এই মুহূর্তে কি করা উচিত। ওভার এক্সাইটমেন্টে হওয়া যাবে না, আবার ডিমোটিভেটে হওয়া যাবে না। আজকের মতো এই অবধি রাখবো। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল শিখতে ইচ্ছুক থাকে, অফলাইন ক্লাসও কলকাতায় এসে আমি একটা ব্যাচ করাবো, ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, সিট বুকিং করতে পারেন। আর অফলাইন ক্লাসও সবসময় চলে, ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স মার্কেট সাইকেল থেকে শুরু করে স্টক সিলেকশনের পদ্ধতি থেকে শুরু করে কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা, অথবা কোম্পানির এক্সট্রা অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখানো হবে এবং তারপর লাইফ টাইম সাপোর্টেরও ব্যবস্থা থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।